আলী জুরাইজ জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি। উনি ঘরের মধ্যে ইতিকাফে বসে ইবাদত বন্দেগি করে, ঘরের দরজা লাগায়া দিয়া নামাজে দাঁড়ায় গেছে এবং জনম দুঃখিনী মা দরজার মধ্যে টোকা দিয়ে বলে জুরাইজ জুরাইজ জুরাইজ। তিনটা ডাক দিলেন, জুরাইজ দরজা খুললেন না, কথা বললেন না। উনি চিন্তা করে আমি নামাজে দাঁড়াইছি, আল্লাহর ইবাদত বন্দেগি করি, এখন যদি মায়ের ডাকে সাড়া দিই তাহলে আমার আল্লাহর সঙ্গে বেয়াদবি করা হয়ে যাবে। এই জন্য উনি ডাকে সাড়া দেন নাই, নামাজও ছাড়েন নাই। জুরাইজের মা দরজায় দাঁড়াইয়া একটা দোয়া করে গেলেন, জুরাইজ আজকে যেমন আমার ডাকে সাড়া দিলি না, আমি তোরে মা হইয়া ডাক দিলাম, তিনটা ডাক দিলাম শুনলি না। পৃথিবীর মধ্যে যেন তুই জিনাকারী হইয়া পৃথিবীর মধ্যে অপদস্থ হইয়া মৃত্যুবরণ করে, জুরাইজ আমি তোরে দোয়া করলাম তুই ইবাদত করি, জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি হবি, তবে পৃথিবীর মধ্য থেকে অপমানিত অপদস্থ হইয়া বিদায় নিবি। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। জুরাইজ চিন্তা করে এলাকার মধ্যে যদি ইবাদত বন্দেগি করি মজা পায় না। উনি ইবাদত করার জন্য একটা পাহাড়ি অঞ্চলে একটা জঙ্গল বেছে নিলেন যে আমি এখানে বসে আল্লাহর বন্দেগি করব, মানুষের চোখের আড়ালে আমি আল্লাহকে ডাকবো। ইবাদত বন্দেগি যাই নামাজের ভিতরে বয়া বয়া খুব আল্লাহর জিকির করতেছে জুরাইজ। হঠাৎ ওই রাজ্যে মুসলমান শুনে নেন এক মহিলা সে কি করলেন, ওই জুরাইজের ইবাদত দেখে এলাকার সব মানুষ জুরাইজের পক্ষ নিতে লাগলেন। সবাই ওনার পক্ষে যে এই লোকটা ভালো লোক, এই লোকের পক্ষে থাকতে হবে। সবাই ওনার হাতে বায়াত হইয়া মুসলমান হতে লাগলেন, ঈমান আনতে লাগলেন। সুবহানাল্লাহ বলেন না। এইটা দেখে ওই দেশের প্রেসিডেন্টের গুসা হয়ে গেল যে আমার দল ছেড়ে দিয়ে কোন একটা হুজুরের দল নিতেছে, হুজুরের দলে চলে যেতেছে, একে কোন ভাবে সাইজ করা যায়? কোনো উপায় পায় না, কোনো বুদ্ধিতে আরো তাকে পারে না, সাইজ করতে পারে না। সাইজ করার জন্য একটা বুদ্ধি পেল। ওনার রাখাল ওনার পার্সোনাল একজন কি ছিল মহিলা, যিনি কাজ করে, কাজের মহিলা এবং রাখাল, এই দুজনকে বললেন। এই দুজন বলছে হুজুর এই জুরাইজের সাথে ওরে পৃথিবীর মধ্যে অপমানী অপদস্থ করা কোনো ব্যাপার না। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন, এ কোনো ব্যাপার না। তো বলে কেমনে? উনি রাখালের সঙ্গে জিনা করলেন, ওই মহিলা জিনা করে গর্ভবতী হলেন। আল্লাহু আকবার বলেন, জিনা করে গর্ভবতী হলেন। এরপর ওই মহিলা যে বিচার দিলেন রাজার কাছে, হুজুর সর্বনাশ, আপনারা যাকে এত আল্লাহর ওলি ভাবেন, এত ভালো ব্যক্তি ভাবেন, এত ফরজগার ব্যক্তি ভাবেন, সে তো আমাকে সর্বনাশ করে দিছে। এই দেখেন আমার গর্ভে সন্তান, আর এই সন্তানের বাবা হলো আল্লাহর ওলি জুরাইজ। আল্লাহু আকবার বলেন না, একটু জোরে চিল্লায় বলেন। রাজা বললেন উজির ওকে ধরে নিয়ে আসো, ধরে নিয়ে আসো। জুরাইজকে পিঠ মোড়া দিয়ে একদম রাজার সামনে হাজির করলেন। ডাকতে বলে জুরাইজ, জুরাইজ তুমি কি মহিলাকে চেনো? জুরাইজ বলেন না না, জীবনে কোনোদিন এই মেয়েদের চেহারা আমি দেখি না, জীবনে জিনা তো দূরের কথা, কোন মহিলার চেহারা মোবারক আমি দেখি নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। মেয়েটাকে ডাকতে বলে, মেয়ে তুমি একে কি চেনো? বলে জি হুজুর, এই সেই জিনাকারিনী যিনি আমার সর্বনাশ করেছে, এই হুজুরের সন্তান আমার করবে। আল্লাহু আকবার। জুরাইজ চোখের পানি ছেড়ে ডাকতে বলে, মালিক আমার বুঝতে বাকি নাই রে, আমার জনম দুঃখিনী মা একদিন আমার বলেছিল জুরাইজ তুমি জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হবা, তবে পৃথিবীর মধ্যে অপদস্থ জিনাকারী হয়ে মৃত্যুবরণ করবা। আমার বড্ড ভুল হয়ে গেছে মা। চিৎকার করে কাঁদতে লাগলেন। কান্দে বলে, আবার আল্লাহ সারা জীবন আপনার ইবাদত করেছে, আপনার বন্দেগী করেছে, আজকে যদি জিনাকারী হয়ে মৃত্যুবরণ করি, মানুষ ইসলামের পর থেকে মুখ ফিরায় নেবে, মানুষ তো ধিক্কার দিবে। আল্লাহ আল্লাহ এই জিনাকারী করে আমার নিয়ে যাবা দুনিয়া থেকে, এটা কেমনে হয়? এটা কেমনে হয়?
এসে কানে কানে ইলহামের মাধ্যমে জানা দেয় যে জুরাইজ তুমি বলে দাও তোমাকে যেন আজকে হত্যা না করা হয়, যতদিন পর্যন্ত এই সন্তান এই মায়ের পেট থেকে, গর্ভবতী মার পেট থেকে যতদিন পর্যন্ত সন্তান ডেলিভারি না হয় ততদিন পর্যন্ত তোমাকে যেন জেল হাজতে রাখা হয়। এই সন্তানই বলে দিবে তার ভাইয়ের বাবার পরিচয়, তার মা কার সঙ্গে জিনা করেছে। এই সন্তান দুনিয়ার মধ্যে আগমন করে বলে দিবে তার মা কার সাথে নষ্টমী করেছে। সুতরাং দারগে জুরাইন পায়, হুজুর আমার একটা মৃত্যুর আগে একটা দাবি, আপনারা আমার কোনো কথা রাখবেন না, আমার কোনো কথা শুনবেন না আমি জানি, তবে একটা ছোট্ট একটা দাবি, ওই সন্তানটা যতদিন পর্যন্ত দুনিয়ার মুখ না দেখে ততদিন পর্যন্ত আপনারা আমাকে জেলখানার মধ্যে রাখেন, বন্দি রাখেন, বন্দি রাখবেন। যেদিন ওই সন্তান দুনিয়ার মধ্যে আগমন করবে ওই সন্তান বলে দিবে তার মার বাবার পরিচয়, ওর বাবাকে ওর মাকে কিনা ওর মায়ের সাথে ছিল এটা ওই সন্তান পরিচয় করায়া দিবে। আল্লাহ আল্লাহর ওলি কথা বললেন। বাদান ওই দেশের রাজার মনে একটু দয়া হলো, উনি বললেন যাও জুরাইনকে অন্দর মহলে রেখে দাও ওই জেলখানার মধ্যে। চোখের পানি ছেড়ে কান্দার বলে আমার আল্লাহ আমি মারা যাব কোনো দুঃখ নাই, আমার মায়ের দোয়া কবুল হয়ে গেছে, এই জীবনে আমার কোনো দুঃখ নাই, তবে ইসলামের মধ্যে কলঙ্ক লাগলো আল্লাহ, আলেমদের যে কলঙ্ক লাগলো আল্লাহ, এটা আমি কি করে আমি এটা বুঝবো আল্লাহ। পৃথিবীর মধ্যে ওই মহিলার গর্ভে থেকে একটা সুন্দর ছেলে আসলো, আল্লাহু আকবার বলেন না। এই ছেলে আসলো, খবর পড়ে গেল, রাজার দরবারে খবর পড়ে গেল ওই মহিলা গর্ভবতী মহিলা ডেলিভারি হয়েছে, একটা ছেলে হয়েছে। ডাক দাও মেয়েটাকে, ডাক দাও। হাজার হাজার রাজ্যের যত উজির নাজির ছিল সবাইকে ডাক দেওয়া হলো। এই ছেলে নাকি একদিনের ছেলে কথা বলবে, বড় আশ্চর্যজনক ব্যাপার, ওর বাবার পরিচয় ছেলে নিজে দিবে। সবাই এই কৌতূহল দেখার জন্য হাজার হাজার মানুষ রাজ দরবারে আসলো। এবার ডাকতে বলে রাজা বলে ছেলে বালক বলে দাও তোমার আব্বাকে তোমার মার সাথে কে নষ্টামি করেছে বলো। বালক কোনো কথা বলে না, বালক মাথাও নাড়ে না, কথাও বলো না, সে দেখে না। লোকজন বলে হুজুর আইস পাগলামির একটা সীমা আছে, একদিনের ছেলে জীবনেও কথা বলতে পারে না, আর এই ছেলে তার বাবার পরিচয় কেমনে দেবে রে জোরাইস। এখন তোমার ভণ্ডামি বাদ দাও, আজকে শুলে চোরা থেকে বাঁচাতে কেউ পারবে না, আজকে তোমাকে কে বাঁচাইবে? মৃত্যুদণ্ড থেকে পৃথিবীর কোন মানুষ তোমারে বাঁচাইতে পারবে না, সুতরাং একদিনের পুরা কথা বলতে পারবে না। জুরাইদ চোখের পানি ছেড়ে কান্দার বলে আল্লাহ আমার একটা উপায় বলে দাও, তুমি তো বলেছিলে ওই ছেলে তার বাবার পরিচয় দিয়া দিবে। আজকে এত মানুষের সামনে রাজা বলতেছে ছেলের কাছে জিগায়, ছেলে তো কথা বলে না, মাথা নাড়ে না, সে দেখে না। ইলহামের মাধ্যমে ডাক দেখায় জুরাইদ ওই সন্তান সবার কথা শুনবে না, তুমি ওই সন্তানকে ডাকতে বলো বাবা রে, ও ডাকতে বলো ছেলে বলে দাও তোমার বাবার পরিচয় বলে দাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। জুরাইদ ডাকতে বলে আজকে এই মহাকর বিপদের মধ্যে দাঁড়াই আমি বলতেছি তুমি জবান খোলো, এই জবানটা খুলে বলে দাও তোমার বাবাকে তোমার মায়ের সঙ্গে কে ছিল বলে দাও। বালকটা চিৎকার মেরে বলে জুরাইদ শুনে নাও উপস্থিত যত জনগণ আছো, আমার মায়ের সঙ্গে জুরাইদের জিনা তো দূরের কথা, জীবনে আমার মায়ের সঙ্গে জুরাইদের দেখা হয় নাই। মৃত্যুর পরে 7টা হক বাইডা, মৃত্যুর পরে 7টা তাদের মাগফিরাতের জন্য দোয়া করা, জোরে বলেন মাগফিরাত, আল্লাহু আকবার। মাগফিরাতের জন্য দোয়া করা। এখন আমাদের দেশের অধিকাংশ আলেমরা দোয়া করে না, আমার বাজানেরা শুনে নাও,
বাবা মা যখন মারা যাবে তাদের জন্য মাগফিরাত কামনা করতে হবে, দোয়া করতে হবে, সদা সর্বদাই মাগফিরাত কামনা করতে হবে। আমার আল্লাহ যারে পাবেন তারে বলবেন আমার আব্বার জন্য দোয়া করেন, মার জন্য দোয়া করেন, আল্লাহ যেন পিতা মাতার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেয়। কেন মাফ করে দিতে বলবেন? আমার শুনেন, নবীজি বললেন সাহাবীরা রে, তোমরা কেউ কি কবুল হজের সব পাইতে চাও? সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কে বানা চায়? নবীজি বললেন সাহাবীরা রে, তোমাদের বাড়িতে যাদের পিতা মাতা জিন্দা আছে, বাড়ি যে সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমল নামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। নবীটাকে সাহাবীরা চোখের পানি ছেড়ে কাঁদে, এক পাহাড়ের কিনারে বয়ে বয়ে কাঁদে। নবী কয় সাহাবীরা তোরা কেন কাঁদিস? সাহাবীরা বলে নবী গো, আমাদের ঘরে মা নাই, আমাদের ঘরে বাবা নাই। এই আমলটা যদি 10টা দিন আগে শুনতে পারতাম, আমরা এই নেকিটা হাসিল করতে পারতাম। নবী গো, এই 20টা দিন এক মাস আগে মারা হারাইছি, বাবারে হারাইছি, আমরা দোয়া থেকে বঞ্চিত হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী ডাকতে বলে সাহাবীরা রে, তোরা কেমন এতিম রে সাহাবী রে, আমি নবীর মতো পৃথিবীতে কেউ এতিম নাই রে, আমি জনম দুঃখিনী মা নাই, বাবার চেহারা কোনোদিন দেখি নাই। আমার আল্লাহ বলে আলাম ইয়াজিদকা ইয়াতীমান আল্লাহ ডাকতে বলে হাবিব, তোমার আমি এতিম বানাইলাম, এমন এতিম মাত্র মায়ের গর্ভে 6 মাস। নবীজি দুনিয়ার থেকে বাবা বিদায়, কোনদিন শরীয়তের চোখ দিয়ে বাবারে দেখে নাই। যখন 6 বছর বয়স মাকে হারাইলেন, 6 বছর 6 মাস যখন বয়স দাদারে হারাইলেন, আপন বলতে আপন জোড়া বিদায় হয়ে গেছে। নবী কান্দার বলে সাহাবীরা রে, তোরাই বুঝিয়ে এতিম, আমি নবীর মা নাই, আমি নবীর বাবা নাই রে, আমি নবীও কান্দি আমার মায়ের জন্য। আমার আল্লাহ ডাকতে বলে জিবরিল ধরে আজা আমার হাবিবের চোখে পানি। আর যাদের মা নাই, যাদের বাবা নাই, তাদেরকে জানায় এইভাবে যেন বলে রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লা বলেন মারহাবা। নবীজি চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। জিবরিল আমিন বলে হুজুর, আপনার সাহাবীদের কাঁদতে বারণ করেন। ওই মা হারা বাবা হারা পাগলদের কান্না আল্লাহ সইতে পারে না, ওরা তো কাঁদতেছে, আমার আল্লাহ কষ্ট পায়। আমি আপনার তো মা নাই, আপনার তো বাবা নাই, আপনি ওদেরকে বলে দেন এইভাবে, হে আমার রব, হে আমার প্রতিপালক, হে আমার আল্লাহ, আমার পিতা মাতা সগীরা গুনাহ মাফ করে দাও, কবিরা গুনাহ মাফ করে দাও, জানা গুনাহ মাফ করে দাও, জানা গুনাহ মাফ করে দাও। আমার সাথে বলেন রব্বির হামহুমা কামা। জোরে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বলেন হাবিব এইভাবে বলেন, হে আমার রব, হে আমার প্রতিপালক, আমার পিতা মাতার সগীরা গুনাহ মাফ করে দাও, জানা গুনাহ মাফ করে দাও, অজানা গুনাহ মাফ করে দাও। পৃথিবীর মধ্যে আর তুমি আমার পিতা মাতাকে তোমার রহমতের কোলে তুলে নাও। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, সুতরাং পিতা মাতার গুরুত্ব আমার নবীর কাছেও ছিল। জোরে বলেন ঠিক কিনা? কেমন ছিল যদি বলতে যাই বুঝে নেবেন। একদিন নবীজির কদমের মধ্যে নবীর দুধমা হালিমা তুসাদিয়া আগমন করলেন। নবীজির দুধমা কয়জন ছিল জানা আছে? কথা বলেন কয়জন?
চারজন। আল্লাহু আকবার। আপনাদের জানা আছে নবীজির দুধ মা শুধু হালিমা নয়, নবীজির মা ছিলেন চারজন। এই দুধ মায়ের মধ্যে প্রথম যিনি দুধ পান করালেন নাম হলো নবীজির দুধ মার মধ্যে যিনি দুধ পান করাইলেন আপন মা আমেনা 3 দিন 3 রাত পর্যন্ত দুধ পান করাইছেন। 2 নম্বরে হালিমাতুস সাদিয়া, 3 নম্বরে বাজানরে আবু লাহাবের দাসী সুরাইবা, 4 নম্বরে হযরতে সালমা। এই চারজন ব্যক্তির দুধ পান করাইছে। হঠাৎ একদিন রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে হালিমাতুস সাদিয়া বিধবা মহিলা, উনি সাদা কাপড় পরে পরিধান করে আসলেন। নবীজি দূর থেকে দেখে দাঁড়ায় গেলেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে তো কোনোদিন এরকম দাঁড়াতে দেখি নাই। নবীর দুধ মাকে দেখে নবীজি দাঁড়ায় গেলেন। এরপরে আসলেন নবীজি বসলেন, মা জননী বসলেন, নিজের ঘাড়ের রুমাল মুবারক বিছায়া দিলেন। নবীজি যখন বিছায়া দিলেন নবীজির তোয়ালে মুবারক, এই তোয়ালে মুবারকের উপরে হালিমাতুস সাদিয়া বসলেন। আবার উঠার সময় উরতের উপর ভর দিয়ে যখন উঠলেন নবীজির কানে কানে কি যেন বললেন। এবার যতক্ষণ পর্যন্ত হালিমাতুস সাদিয়া বিদায় না হলো ততক্ষণ পর্যন্ত রাহমাতুল লিল আলামিন তাকায়া চোখের পানি ছাড়তে লাগলেন। যখন বিদায় হয়ে গেলেন সাহাবীরা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলা কে গো? তারে আমরা চিনলাম না, যার আপনি আপনার নিজের চাদর মোবারক বিছায়া দিলেন, এমনকি আপনি বিছায়া দিলেন। এরপরে নবী আপনার কানে কানে কি যেন বললো। আবার উঠার সময় আমার কান্নার উরতের পর ভর দিয়ে উঠলো, ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ পর্যন্ত আর চোখের আড়াল না হলো ততক্ষণ পর্যন্ত আপনি তাকায় তাকায় দেখতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী কয়, সাহাবীরা রে, তোমরা ওকে চেনো না? ইনি হলো আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। আল্লাহু আকবার বলেন না, একটু জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমার নবী তার মাদের কত ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে। এ বাবারা, আর আমরা কি করি? আমাদের যে অবস্থা, আল্লাহর আদালতে ছাড়া পাবো বলে আমাদের বিশ্বাস হয় না। 2 নম্বর হলো মুসলমান 7টা হকের মধ্যে মৃত্যুর পরে যে 7টা হক, 2 নম্বর হলো তাদের জন্য সব পৌঁছানো। সুবহানাল্লাহ বলেন না। আমাদের দেশের মৌলবীরা কয় সব পৌঁছানো যাবে না। ও মুসলমান শুনে নাও, নবীজি বলে গেছেন 2 নম্বর হক হলো যেটা পিতা মাতার হক গুলো আদায় করতে হবে। মৃত্যুর পরে তাদের জন্য সব পৌঁছাতে হবে। বেশি বেশি করে ফজরের নামাজ পড়ে দোয়া করবেন, আসরের নামাজ পড়ে দোয়া করবেন, জিয়ারত করবেন, সাক্ষাৎ করবেন কবরের পাশে দাঁড়ায়া, আসসালামু আলাইকুম হালাল বাহিয়া মাদান ইয়া হালাল কবর, কবরের পাশে দাঁড়াইয়া বেশি বেশি করে দোয়া করবেন। চোখের পানি ছেড়ে কবরের পাশে দাঁড়াইয়া, মা জননী কবরে শুয়ে আছে, বাবা শুয়ে আছে, আমার বাবার এমন সন্তান আছে মৃত্যুর পর বছর হয়ে গেছে, 4-5 বছর 10 বছর পরে চলে গেছে, মায়ের কবরের পাশে যায় নাই, বাবার কবরের পাশে যায় নাই। অনেকেই বাবার কবর কোথায় বলতে পারে না। ইমাম সাহেবরে জিগায়, মসজিদে জিগায়, আমার মায়ের কবর কোনটা, বাবার কবর কোনটা, জোরে বলেন ঠিক কিনা। 2 নম্বর হলো কবরবাজানদের সব পৌঁছানো। 3 নম্বর হলো তাদের সঙ্গী সাথীদেরকে, আত্মীয় স্বজনদের সমাধানদের সম্মান করা। আপনার আব্বা মার যারা আত্মীয় স্বজন থাকবে তাদের সম্মান করতে হবে। মামার কুল, নানার কুল যারা থাকে, যারা শুনে নেন, নানার কুল হলো মায়ের কুল, আর বাবা বাদান চাচার কুল, তাদের আত্মীয় স্বজন যারা থাকবে তাদের সাথে দুর্ব্যবহার করা যাবে না। আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে। বাবা মায়ের আত্মীয় যারা আছে, বান্ধবী আছে, বন্ধু আছে, এই বাবা মার আত্মীয় স্বজন যারা আছে, আপনার বাবা মা মারা গেলে অনেকেই কয় আত্মীয় চেনে না। আপনার আব্বার আত্মীয়, মায়ের আত্মীয়, মায়ের কুটুম, আপনার বাবার কুটুম যারা আছে তাদের সঙ্গে সুন্দর ব্যবহার, তাদের সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ মুসলমান গভীর মনোযোগ। মুসলমান 4 নম্বর হলো সাথী সঙ্গী আত্মীয় স্বজনদের সাথে সাহায্য করা। তাদের আত্মীয় স্বজন যারা থাকবে তাদের সাহায্য করতে হবে। আজকে আপনি টাকাওয়ালা হয়েছেন, বাড়িওয়ালা হয়েছে, আপনার মায়ের একজন আত্মীয় তিনি মুরব্বী মানুষ, আপনার বাবার একজন আত্মীয় তিনি গরিব মানুষ, অবশ্যই তার সাহায্য করতে হবে। রাসূল বলছে তোমার পিতা মাতার, তোমার আত্মীয় স্বজন, তোমার পিতা মাতার আত্মীয় স্বজন যারা দুনিয়ার মধ্যে আছে তাদেরকে সার্বিক সহযোগিতা করা, সাহায্যের হাতটা বাড়াইয়া দিও। তারা অসহায়, তাদেরকে আপনি সাহায্য করেন। একটা কাপড় কিনে পড়তে পারেন, একটা কাপড় দেন। তাদের পেটে খাবার নাই, কিছু চাউল কিনে দেন। তাদের যে কোনো সহযোগিতার জন্য হাতটা বাড়াইয়া দেন, কারণ উনি আপনার বাবার আত্মীয়, আপনার মায়ের আত্মীয়। এদিকে আমাদের অতিরিক্ত খেয়াল
রাখা লাগবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? মুসলমান গভীর মনোযোগ। 5 নাম্বার হলো ঋণ পরিশোধ করা বা আমানত রক্ষা করা, আমানত আদায় করা। যারা ঋণ যদি বাবা মা ঋণ থেকে যায়, পৃথিবীর মধ্যে যদি ঋণ থেকে যে অনেকে পায়, বড় ছেলে পায় আব্বা ঋণ হয়েছে, আব্বা তুই শোধ কর, মেয়ে কয় তুই শোধ কর। মাঝে মাঝে দেখা যায় ঢাকা শহরে অনেক জায়গা, বাংলাদেশে অধিকাংশ অঞ্চল আছে বাবা মা ঋণ হয়ে মারা গেছে, অভাবে পড়ে আত্মীয় স্বজনের কাছ থেকে ধার নিছে, মারা গেছে। এরপরে ছেলেদের ভিতরে টানাটানি হানাহানি হয়ে যায়। বড় ছেলে কয় তুই শোধ কর, বড় ছোট ছেলে কয় আমি খাই নাই, মেজ ছেলে কয় আমি খাই নাই। বাবা মা ঋণ শোধ করতে চায় না। আমি আপনাদের কাছে বলে যাই, পিতা মাতা যদি ঋণ থাকে অবশ্যই খবর নিয়ে সেই ঋণগুলো পরিশোধ করতে হবে, নয় আপনার ধরা পড়তে হবে। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান 6 নাম্বার হলো শরীয়ত সম্মত বাতান ওসিয়াত যদি করে যান, শরীয়ত সম্মত যদি অনেক বাপ মা ওসিয়াত করে যায়, জমিটা অমুকরে দিয়ে দিস, এই ঘরটা অমুকরে দিয়ে দিস, এই চাদরটা অমুকরে দিয়ে দিস, এই বাড়িটা অমুকরে দিয়ে দিস, শরীয়ত মোতাবেক যদি হয় মুসলমান অবশ্যই অবশ্যই এটা পূরণ করতে হবে। এই ওসিয়াতগুলো পুরা করতে হবে, নয়তো আপনারা তাই থেকে যাবেন। অনেকে কয় মরার সময় বলছি এটা পালন করা লাগবে না। বাবা শুনে নেন, ওসিয়াত করে গেছে ছেলে মেয়েদেরকে, বাবা এই কাজটা করিস, এইটা করা লাগবে, যদি শরীয়ত সম্মত হয়। সেদিনকে একজন দেখলাম বাদান ফরিদপুরের জমিনে বাবার ওসিয়াত করে গেছে, আমি মারা গেলে এখানে হিন্দুদের একটা মঠ বানায়া দিস। এখন আমার জিগায় হুজুর, হুজুর আমি কই কেন? কয় হুজুর বুঝতে পেরেছি, এই 3 বিঘে জমি আব্বা ফাঁকি দেখাইছে, এখন মরার পর চিন্তা করছে হিন্দুদের মঠ বানায়া দিলে গুনাহ মাফ হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এটা কিন্তু শরীয়ত মোতাবেক সম্পূর্ণ হারাম। এটি মঠ বানায়া দিবে ভালো, একটা মূর্তি বানায়া দিবে ভালো তাদের পুজো করার জন্য। মুসলমান সুতরাং শরীয়তের বিধান নাই, ও তো নিজেই গুনার মধ্যে ডুবেছিল। ওই গুনার ভাগ কিন্তু এই 3 বিঘে জমি ছেলে ভাগ করে নিবে, কিন্তু পাপটা কিন্তু বাবারই নিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? কথা কেন? পাপ কিন্তু কার নিতে হবে? উনাকে নিতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার 7 নাম্বার হলো তাদেরকে সাধ্য মতো তাদের কবর জিয়ারত করা লাগবে। আমার বাবারা শুনে নেন, সাধ্য মতো তাদের কবর জিয়ারত করা লাগবে, সাক্ষাৎ করা লাগবে। এই জন্য আমি বলে যাই, আমি যদি বলি 5 ওয়াক্ত নামাজে জিয়ারত করবেন, হয়তো পারবেন না। চাকরি করেন, ব্যবসা করেন, আপনি সাধ্য মতো চলে যান, শুক্রবারে চলে যান, বৃহস্পতিবারে চলে যান। আপনি সারাদিন বাড়ি কাজ করলেন, আসরের নামাজটা পড়ে কবরের পাশে দাঁড়ায় আব্বা বলে ডাক দিলেন, মা বলে ডাক দিলেন। মায়ের মতো এমন দুঃখী পৃথিবীর মধ্যে হয় না, বাবার মতো এত বড় নিয়ামত তার পৃথিবীর মধ্যে হয় না। আমার বাবারা গভীর মনোযোগ, একটু দোয়া করেন, বসে বসে দোয়া করেন সাধ্য অনুযায়ী। পারছেন না আপনি মাসে একবার করেন, পারছেন না আপনি 2 মাস পরে করেন, পারছেন না আপনি 1 বছর পরে করেন, সাধ্য মতো আপনার সাধ্য আছে করার মতো, তবু করতে হবে। পিতা মাতার জিয়ারত, কবরটা জিয়ারত করা লাগবে। হুকুম হলো আর পিতা মাতার যদি হক আদায় করতে হয়, এগুলো অবশ্যই অবশ্যই পালন করা লাগবে। জোরে জোরে বলেন মারহাবা। নবীজির সাহাবা আলকামার ইতিহাসটা একটু বলে যায়। 5 ওয়াক্ত নামাজ পড়েছে, সালাত করেছে, কোনোদিন অন্যায় করে নাই, কারণ মাথায় বাড়ি মারে নাই, কোনোদিন কাউকে কষ্ট দেয় নাই। হযরত আলকামা মৃত্যু শয্যায় সজ্জিত, রূহটা বাইর হয় না। নবীর কাছে খবর আসবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামা মৃত্যু যন্ত্রণায় ছটফট করে, অনেক কষ্ট হয়। অনেকে বলে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে, খবরদার এই ভাষাটা ব্যবহার করবেন না। মৃত্যুর সাথে কোনো ব্যক্তি পাঞ্জা লড়তে পারে না, বল মৃত্যু শয্যায় সজ্জিত। কারণ মালাকুল মউতের সাথে কি মারামারি করবেন? সম্ভব নাই, কারণ মৃত্যু শয্যায় সজ্জিত। কখন যেন আজরাইল চলে আসবে, নিয়ে যাবে আপনাকে, আমাকে নিয়ে যাবে। আমার ভাইরা, নবীজি বললেন আমার সাহাবীরা তোমরা যাও, তাড়াতাড়ি যাও, আমার আলকামার চারিপাশে দাঁড়ায় দোয়া করো, চারিপাশে ঘিরে দাঁড়ায় দোয়া করো, কালেমা পড়ো, তাসবিহ পড়ো, কুরআন তেলাওয়াত করো, আমার আলকামার মৃত্যু যেন সহজ হয়। সাহাবীরা চলে গেলেন আলকামার বাড়ি। বাড়িতে যাইয়া চারিদিক ফিরে দোয়া করেন,
চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলেন, কিন্তু মৃত্যু হয় না, মৃত্যু যন্ত্রণাও লাঘবায় না। দৌড়ে আসলেন সাহাবীরা, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার কষ্ট আমাদের সহ্য হয় না, আলকামার মৃত্যু যন্ত্রণা থেকে সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দোয়া করেন আলকামার জন্য মৃত্যুটা সহজ হয়। নবীজি দুটি হাত উঠায়া দিলেন, আমার আল্লাহ, তুমি আমার আলকামার মৃত্যুটা সহজ করে দাও। আমার আল্লাহ ডাকতে বলে, হাবিব, আপনি আজকে হাত নামা ফেলেন, কারণ ঘরের মধ্যে এখনো জনম দুঃখিনী মা জিন্দা আছে। যতক্ষণ পর্যন্ত মায়ের তার জন্য দোয়া না করবে, ততক্ষণ পর্যন্ত মা যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে, আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত ক্ষমা করতে পারি না। তার মৃত্যু যন্ত্রণা সহজ করা সম্ভব হবে না। আল্লাহর নবী দৌড়ে চলে আসেন আলকামার বাড়ি, সালাম দিলেন, আসসালামু আলাইকুম আহলাল বাইত। ঘরের ভিতর কেউ আসেনি, বাড়ির ভিতর ঘরের ভিতর আসেনি কেউ, ভিতর থেকে আওয়াজ, ওয়ালাইকুম আসসালাম। নবীজি বলে, মা, মা গো, ও আলকামার মা, আমি আপনার কাছে জানতে চাই, আমার আলকামা কি জীবনে কোনো অপরাধ করেছে, কোনো অন্যায় করেছে, জানতে চাই। নবী বলে, না না, আলকামা জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, জীবনে নামাজ ছাড়ে নাই, জীবনে হজ ছাড়ে নাই, কোরবানি ছাড়ে নাই, যাকাত দেয় ছাড়ে নাই, জীবনে মিথ্যা কথা বলে নাই। আমার আলকামা একজন ফেরেশ মানুষ, আমার আলকামার মতো দ্বিতীয় আর কেউ হয় না। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাকতে বলে, এত নেককার বান্দা যদি হয়, তবে মৃত্যু যন্ত্রণার কেন এত কষ্ট হয় গো মা? জনম দুঃখিনী মা বলে, বাবা রে, আমার কলিজার মধ্যে বড় ব্যথা। সারা জীবন সে বইয়ের কথা শুনতো, বইয়ের পরামর্শ শুনতো। আমার মা বোনেরা শুনে নাও, আমি বইয়ের কথা, আবার অনেককে মা বোন বলবে, রুহুল আমিন সাহেব এমনি স্বামী কথা শোনে না। তারপরে আবার আপনি কি বলে যান, শোনো মা, বইয়ের জায়গা বোর সঙ্গে কোনোদিন মায়ের তুলনা হয় না। মায়ের জায়গা মা, বইয়ের জায়গা বউ, বউ বউয়ের জায়গা বউ, মায়ের জায়গা মা, বাবার জায়গার মা। এর পৃথিবীর মধ্যে বউ যদি মারা যায়, বউ পাবে। সুন্দরী বউ মারা গেলে কালো বউ পাবি। পৃথিবী থেকে জনম দুঃখিনী মা একবার যদি বিদায় নিয়ে যায়, বাবা যদি বিদায় হয়ে যায়, এত বড় নিয়ামত পৃথিবীর কোথাও মিলবে না। জোরে বলেন ঠিক কিনা? জনম দুঃখিনী মা বলে, বাবা, মনের ভিতরে বড় কষ্ট, সারা জীবন শুধু বইয়ের পরামর্শ অনুযায়ী চলতো, বইয়ের কথা অনুযায়ী চলতো, আমার কোনো কথাকে মূল্যায়ন করতো না। এই কারণ অন্তরের ভিতরে বড় ব্যথা পেয়েছি বাবা, অন্য কারণ নয়। নবী কয়, মা গো, তুমি তারে মাফ করে দাও, মা গো, তুমি ওকে মাফ করে দাও। এবার মা বলে, বাজান রে, অন্তরের ভিতরে জাগাত লাগছে, কেমনে মাফ করি, আমি মাফ করতে পারবো না। আমার নবী ডাকতে বলে, সাহাবীরা রে, আয় আয়, খড়ি নিয়ে আয়, খড়ি নিয়ে আয়, আগুন নিয়ে আয়, আমি আমার সাহাবীরে পুড়াইয়া দিব। কারণ আমার সাহাবী মৃত্যুর পরেই হবে জাহান্নামী গো। আমি দুনিয়া থেকে পুরাইয়া দিব। খড়ি আনা হলো, আগুন আনা হলো, চিতে সাজানো হলো। এবার আলকামার আগুন ধরানো হলো। আলকামার দেহখানা ধরে নিয়ে সাহাবীদেরকে বললেন, আগুনের মধ্যে ছেড়ে দাও, আগুন দিয়ে পুরাইয়া শেষ করে দাও। জনম দুঃখিনী মা ঘরের ভিতর থেকে একটা চিৎকার মেরে দিছে, আমার নবীর সাহাবীরা রে,
আমি জনম দুঃখিনী মা, আমি সহ্য করতে পারবো না। আমি মা বেঁচে থাকতে আমার কলিজার টুকরা আগুনে পুড়াইবা, আমি মা কেমনে মেনে নিব? আমার কলিজার টুকরা সন্তানের পিছনের সব দুষ্টটি আমি জনম দুঃখিনী মা ক্ষমা করে দিলাম। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। সঙ্গে সঙ্গে কালেমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম হলো জুরাইস। আল্লাহু আকবার। এই জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি, যাদের কথা আল্লাহ বলেন আলা সাবধানী না নিশ্চয় আলা ইন্নাউদাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা না খাউফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে হুমদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। এমন একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, নাম হলো জুরাইস। আল্লাহু আকবার বলেন। জুরাইস এমন ইবাদত বন্দেগী করে, ঘরের মধ্যে কারোর লগে কথা বলে না, কারোর লগে কথা বলে না, নামাজ পড়ে শুধু একমাত্র ফরজ নামাজ ব্যতীত সুন্নাতে দাঁড়াইছো, নফলে দাঁড়াইছো, নামাজ ছেড়ে দাও। ডাক দিছে মা অমক আব্দুল মতিন সাহেব, মান্নান সাহেব, আলাউদ্দিন সাহেব, নামাজ ছেড়ে দাও। আগে ডাকের উত্তরে নাও মা আমার আব্বা জান। বাবারা শুনে নাও, দিলের কান্ডা লাগা শুনে নাও। আল্লাহর ওলি জুরাইস জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি। উনি ঘরের মধ্যে ইতিকাফে বসে ইবাদত বন্দেগী করে, ঘরের দরজা লাগায়া দিয়া নামাজে দাঁড়ায় গেছে, এবং জনম দুঃখিনী মা দরজার মধ্যে টোকা দিয়ে বলে জুরাইস জুরাইস জুরাইস। তিনটা ডাক দিলেন, জুরাইস দরজা খুললেন না, কথা বললেন না। উনি চিন্তা করে আমি নামাজে দাঁড়াইছি, আল্লাহর ইবাদত বন্দেগী করি, এখন যদি মায়ের ডাকে সারা দিই তাহলে আমার আল্লাহর সঙ্গে বেয়াদবি করা হয়ে যাবে। এই জন্য উনি ডাকে সারা দেন নাই, নামাজও সারেন নাই। জুরাইজের মা দরজায় দাঁড়াইয়া একটা দোয়া করে গেলেন, জুরাইস আজকে যেমন আমার ডাকে সারা দিলি না, আমি তোরে মা হইয়া ডাক দিলাম, তিনটা ডাক দিলাম শুনলি না। পৃথিবীর মধ্যে যেন তুই জিনাকারী হইয়া, পৃথিবীর মধ্যে অপদস্থ হইয়া মৃত্যুবরণ করে, জুরাইস আমি তোরে দোয়া করলাম তুই ইবাদত করি, জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি হবি, তবে পৃথিবীর মধ্য থেকে অপমানিত অপদস্থ হইয়া বিদায় নিবি। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। হে মুসলমান শুনে নেন, জুরাইস এর জন্য দোয়া করেছে কে? মা। জোরে বলেন কে? দোয়া কবুল হয়ে গেছে, দোয়া কবুল হয়ে গেছে। জুরাইস জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি, মা দোয়া কবুল হয়ে গেছে, বিশাল একজন পীর সাহেব হয়ে গেল এলাকার মধ্যে, জগৎ বিখ্যাত একজন আল্লাহ মাহবুব বান্দা হয়ে গেলেন। জোরে বলেন মারহাবা। কিন্তু ওই যে মা দোয়া করেছে, জুরাইস চিন্তা করে এলাকার মধ্যে যদি ইবাদত বন্দেগী করি মজা পায় না। উনি ইবাদত করার জন্য একটা পাহাড়ি অঞ্চলে একটা জঙ্গল বেছে নিলেন, যে আমি এখানে বসে আল্লাহর বন্দেগী করব, মানুষের চোখের আড়ালে আমি আল্লাহকে ডাকবো। ইবাদত বন্দেগী যাই নামাজের ভিতরে বয়া বয়া খুব আল্লাহর জিকির করতেছে জুরাইস। হঠাৎ ওই রাজ্যে মুসলমান শুনে নেন, এক মহিলা সে কি করলেন, ওই জুরাইজের ইবাদত দেখে এলাকার সব মানুষ জুরাইজের পক্ষ নিতে লাগলেন। সবাই ওনার পক্ষে, যে এই লোকটা ভালো লোক, এই লোকের পক্ষে থাকতে হবে। সবাই ওনার হাতে বায়াত হইয়া মুসলমান হতে লাগলেন, ঈমান আনতে লাগলেন। সুবহানাল্লাহ বলেন না। এইটা দেখে ওই দেশের প্রেসিডেন্টের গুসা হয়ে গেল, যে আমার দল ছেড়ে দিয়ে কোন একটা হুজুরের দল নিতেছে, হুজুরের দলে চলে যেতেছে, একে কোন ভাবে সাইজ করা যায়? কোনো উপায় পায় না, কোনো বুদ্ধিতে আরো তাকে পারে না, সাইজ করতে পারে না। সাইজ করার জন্য একটা বুদ্ধি পেল। ওনার রাখাল ওনার পার্সোনাল একজন কি ছিল, মহিলা যিনি কাজ করে, কাজের মহিলা এবং রাখাল, এই দুজনকে বললেন। এই দুজন বলছে, হুজুর এই জুরাইজের সাথে ওরে পৃথিবীর মধ্যে অপমানী অপদস্থ করা কোনো ব্যাপার না। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন, এ কোনো ব্যাপার না। তো বলে কেমনে? উনি রাখালের সঙ্গে জিনা করলেন, ওই মহিলা জিনা করে গর্ভবতী হলেন। আল্লাহু আকবার বলেন, জিনা করে গর্ভবতী হলেন। এরপর ওই মহিলা যে বিচার দিলেন,
রাজার কাছে, হুজুর সর্বনাশ, আপনারা যাকে এত আল্লাহর ওলি ভাবেন, এত ভালো ব্যক্তি ভাবেন, এত ফরজগার ব্যক্তি ভাবেন, সে তো আমাকে সর্বনাশ করে দিছে। এই দেখেন আমার গর্ভের সন্তান, আর এই সন্তানের বাবা হলো আল্লাহর ওলি জুরাইস। আল্লাহু আকবার বলেন না, একটু জোরে চিল্লায় বলেন। রাজা বললেন, উজির ওকে ধরে নিয়ে আসো, ধরে নিয়ে আসো। জুরাইসকে পিঠ মোড়া দিয়ে একদম রাজার সামনে হাজির করলেন। ডাকতে বলে, জুরাইস, জুরাইস, তুমি কি এই মহিলাকে চেনো? জুরাইস বলেন, না না, জীবনে কোনোদিন এই মেয়েদের চেহারা আমি দেখি না, জীবনে জিনা তো দূরের কথা, কোন মহিলার চেহারা মোবারক আমি দেখি নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। মেয়েটাকে ডাকতে বলে, মেয়ে তুমি একে কি জানো? বলে, জি হুজুর, এই সেই জিনাকারিনী যিনি আমার সর্বনাশ করেছে, এই হুজুরের সন্তান আমার গর্ভে। আল্লাহু আকবার। কোন কোনো মেয়ে যদি কোনো পুরুষের বিরোধিতা করে এই বিচারটা মতিন ভাইয়ের কাছে দেয় যে এই আমারে নষ্ট করছে, এখন ছেলেটা বিশ্বাস করবে না, মেয়েটা বিশ্বাস করবে? কথা কয় না? সবাই কয়, এই কথা কি কেউ কোনো মেয়ে বলতে পারে যে তাকে নষ্ট করেছে, তার গর্ভে সন্তান, এই সন্তান অমুক দিছে, এই কথা কোনো মেয়ে বলতে পারে? ওকে বিচার করা হোক, ওকে এখনই শিরচ্ছেদ করা হোক, শিরচ্ছেদ করে দেওয়া হোক। জুরাইন চোখের পানি ছেড়ে ডাকতে বলে, মালিক, আমার বুঝতে বাকি নাই রে, আমার জনম দুঃখিনী মা একদিন আমার বলেছিল, জুরাইস, তুমি জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হবা, তবে পৃথিবীর মধ্যে অপদস্থ জিনাকারী হয়ে মৃত্যুবরণ করবা। আমার বড্ড ভুল হয়ে গেছিল মা। চিৎকার মেরে কাঁদতে লাগলেন। কান্দে বলে, আমার আল্লাহ, সারা জীবন আপনার ইবাদত করেছি, আপনার বন্দেগী করেছি, আজকে যদি জিনাকারী হয়ে মৃত্যুবরণ করি, মানুষ তো ইসলামের পর থেকে মুখ ফিরিয়ে নেবে, মানুষ তো ধিক্কার দিবে। আল্লাহ, আল্লাহ, এই জিনাকারী করে আমার নিয়ে যাবা দুনিয়া থেকে, এটা কেমনে হয়? এটা কেমনে হয়? আল্লাহ, তুমি দয়া করো, দয়া করো। জিবরিল আমিন এসে কানে কানে ইলহামের মাধ্যমে জানা দেয় যে, জুরাইস, তুমি বলে দাও, তোমাকে যেন আজকে হত্যা না করা হয়, যতদিন পর্যন্ত এই সন্তান এই মায়ের পেট থেকে, গর্ভবতী মার পেট থেকে যতদিন পর্যন্ত সন্তান ডেলিভারি না হয়, ততদিন পর্যন্ত তোমাকে যেন জেল হাজতে রাখা হয়। এই সন্তানই বলে দিবে তার ভাইয়ের বাবার পরিচয়, তার মা কার সঙ্গে জিনা করেছে। এই সন্তান দুনিয়ার মধ্যে আগমন করে বলে দিবে তার মা কার সাথে নষ্টমী করেছে। সুতরাং দারগে জুরাইন পায়, হুজুর, আমার একটা মৃত্যুর আগে একটা দাবি, আপনারা আমার কোনো কথা রাখবেন না, আমার কোনো কথা শুনবেন না আমি জানি, তবে একটা ছোট্ট একটা দাবি, ওই সন্তানটা যতদিন পর্যন্ত দুনিয়ার মুখ না দেখে, ততদিন পর্যন্ত আপনারা আমাকে জেলখানার মধ্যে রাখেন, বন্দি রাখেন, বন্দি রাখবেন। যেদিন ওই সন্তান দুনিয়ার মধ্যে আগমন করবে, ওই সন্তান বলে দিবে তার মার বাবার পরিচয়, ওর বাবাকে, ওর মাকে, কিনা ওর মায়ের সাথে ছিল, এটা ওই সন্তান পরিচয় করায়া দিবে। আল্লাহ, আল্লাহর ওলি কথা বললেন। বাদান ওই দেশের রাজার মনে একটু দয়া হলো, উনি বললেন, যাও জুরাইনকে অন্ধর মহলে রেখে দাও, এই অন্ধকারে রেখে দাও রে মুসলমান। শুনে নাও, শুনে নাও, শুনে নাও। এইরকম 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাস গেল, 4 মাস গেল, 5 মাস গেল, 6 মাস গেল, 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেল। আল্লাহ বলি, ও মুসলমান, ওই জেলখানার মধ্যে চোখের পানি ছেড়ে কান্দার বলে, আমার আল্লাহ, আমি মারা যাব, কোনো দুঃখ নাই, আমার মায়ের দোয়া কবুল হয়ে গেছে। এই জীবনে আমার কোনো দুঃখ নাই, তবে ইসলামের মধ্যে কলঙ্ক লাগলো।
সুন্দর ছেলে আসলো, আল্লাহু আকবার বলেন না। এই ছেলে আসলো, খবর পড়ে গেল, রাজার দরবারে খবর পড়ে গেল ওই মহিলা গর্ভবতী মহিলা, ডেলিভারি হয়েছে, একটা ছেলে হয়েছে। ডাক দাও মেয়েটাকে, ডাক দাও। হাজার হাজার রাজ্যের যত উজির নাজির ছিল সবাইকে ডাক দেওয়া হলো। এই ছেলে নাকি একদিনের ছেলে, কথা বলবে। বড় আশ্চর্যজনক ব্যাপার, ওর বাবার পরিচয় ছেলে নিজে দিবে। সবাই এই কৌতূহল দেখার জন্য হাজার হাজার মানুষ রাজ দরবারে আসলো। এবার ডাকতে বলে, ডাকতে বলে, রাজা বলে, ছেলে বালক বলে দাও তোমার আব্বাকে, তোমার মার সাথে কে নষ্টামি করেছে বলো। বালক কোনো কথা বলে না, বালক মাথাও নাড়ে না, কথাও বলো না, সে দেখে না। লোকজন বলে, হুজুর আইস, পাগলামির একটা সীমা আছে, একদিনের ছেলে জীবনেও কথা বলতে পারে না, আর এই ছেলে তার বাবার পরিচয় কেমনে দেবে রে জোরাইস। এখন তোমার ভণ্ডামি বাদ দাও, আজকে শুলে চোরা থেকে বাঁচাতে কেউ পারবে না, আজকে তোমাকে কে বাঁচাইবে? মৃত্যুদণ্ডের থেকে পৃথিবীর কোন মানুষ তোমারে বাঁচাইতে পারবে না, সুতরাং একদিনের পোলা কথা বলতে পারবে না। জুরাই চোখের পানি ছেড়ে কান্দার বলে, আল্লাহ আমার একটা উপায় বলে দাও। তুমি তো বলেছিলে ওই ছেলে তার বাবার পরিচয় দিয়া দিবে। আজকে এত মানুষের সামনে রাজা বলতেছে ছেলের কাছে জিগায়, ছেলে তো কথা বলে না, মাথা নাড়ে না, সে দেখে না। ইলহামের মাধ্যমে ডাক দেখায় জুরাই, ওই সন্তান সবার কথা শুনবে না, তুমি ওই সন্তানকে ডাকতে বলো, বাবারে ও ডাকতে বলো, ছেলে বলে দাও তোমার বাবার পরিচয় বলে দাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আজকে এই মহাকর বিপদের মধ্যে দাঁড়াই আমি বলতেছি, তুমি জবান খোলো, এই জবানটা খুলে বলে দাও তোমার বাবাকে, তোমার মায়ের সঙ্গে কে ছিল বলে দাও। বালকটা চিৎকার মেরে বলে, জুরাই শুনে নাও, উপস্থিত যত জনগণ আছো, আমার মায়ের সঙ্গে জুরাইদের জিনা তো দূরের কথা, জীবনে আমার মায়ের সঙ্গে জুরাইদের দেখা হয় নাই। আসতে করবেন না, জীবনে কোনোদিন জোড়া জিনা তো দূরের কথা, জীবনে কোনোদিন আমার মার সঙ্গে দেখা হয় না। আমার মায়ের সঙ্গে জিনা করেছে রাখালের, ওই যে রাজার পাশে দাঁড়ায় আছে ওই রাখাল, ওই রাখালটাই আমার মায়ের সর্বনাশ করেছে। এবার উজির রাজা কয়, আমি সব জানি, রাজার তো চক্রান্ত ছিল। রাজা কয়, জুরাইছে তুমি আমারে ক্ষমা করে দাও। এই একটা কথা বলেই সন্তান মারা গেলেন। এবার জুরাইস ক্ষমা চাইলেন, জুরাইজের কাছে ক্ষমা চাইলেন রাজা। যারা যত ছিলেন সবাই ক্ষমা চাইলেন, আমাদের ভুল হয়ে গেছে, এই তোমাকে 10টা মাস জেলে বন্দি করে রেখেছিলাম, কত কষ্ট দিছি অন্ধকার মহলে রাখি, আর জুরাইস আমাকে তুমি মাফ করে দাও। আর একদিনের বালক যেহেতু কথা বলে রাজ দরবারে, আমি আর রাজত্ব চাই না, এই রাজত্ব আমি তোমারে দিয়ে দিলাম। জুরাইস কয়, না না, আপনার কাছে আমার একটা দাবি, আমার মায়ের কবর পর্যন্ত যেতে দেন। একটা ফুলের খিসারত দিতে চাই, আমি জিনাকারিনী হয়ে গেছি রে। আমি যতদিন বেঁচে আছি রাজত্ব চাই না, আমার মায়ের কদমে লুটে লুটে জীবন বিদায় করে দিব। আপনি আমাকে একটা সুযোগ দেন, আমি আমার মায়ের কবরের পাশে কেঁদে কেঁদে জীবন কাটাইব। রাজত্ব চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, নারী চাই না। আমার মা যদি আমার ক্ষমা না করে রে, আমি জাহান্নামী হয়ে যাব। আমি জুরাইস, আমার অস্তিত্ব থাকবে না। রাজা বলে, জুরাইস আজকে এই পরীক্ষায় আমি নিজেও ফেল করেছি, আজকে এই ফুলের খিসারত আমিও দিব, আমিও তোমার সঙ্গে কালেমা পড়ে দিব। ও
ঈমান আনলেন, কালেমা পড়লেন। আমার মায়েরা জুরাইদ যতদিন পর্যন্ত বেঁচে ছিলেন, মায়ের কবরের পাশে পায়ের ঘরে কেঁদে কেঁদে মাথা ঠুকাই ঠুকাই কাঁদতো, ডাকতো, বলো মা, তোর জুরাইদ জীবনে কিচ্ছু চাই না রে মা, তোর কাছে ক্ষমা চাই, জীবনে যে ভুল করেছে ভুলের খেসার আমি দিতে পারবো না মা, তোরে হারায়া ফেলেছি মারে, তোরে হারায়া ফেলেছি, আমি ক্ষমা চাই। আমি আমার যুবকদের বলি, আজকে যাদের মা বাবা জীবিত আছে বাড়িতে পা দুখানা জড়ায়া ধরবা, মায়ের পাটা জড়ায়া ধরবো, বাবার পা দুখানা জড়ায়া ধরবা, চোখের পানি ছেড়ে কানবার, বলো বাবা গো বড্ড ভুল করে ফেলেছি, আবার তুমি ক্ষমা করে দাও। মায়ের পা ধরে কানবা, মা গো আমার মাফ করে দাও। আর মা বাবা যদি একবার রাজি হয়ে যায়, তোর কপাল খুলে যাবে রে বান্দা, আল্লাহ রাজি হয়ে যাবে, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? রাতে এই অন্ধকারে মা মায়ের পায়ে জড়ায় ধরেন, মা কি জড়ায় ধরেন, মা কি ছাড়বে, মা ভুল করে ফেলেছি। আরে পাগল, বাড়ির মধ্যে দেখি মায়ের দোয়া, গাড়ির মধ্যে দেখি মায়ের দোয়া, ঘরের মধ্যে দেখি মায়ের দোয়া। মা দোয়া করলে বাড়ির মালিক হও, গাড়ির মালিক হও, ব্যবসার মালিক হও, এটাও মনে রাখবা, পিতামাতা দোয়া করলে আল্লাহর জান্নাত আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ঠিক একই কায়দায় হযরত মূসা আলাইহিস সালামের আগমন, ঠিক কি না? কথা বলেন না? মূসা নবী আসবে, আল্লাহ কারা দিয়া কি করব? জুরাইজ দে মায়ের থেকে শিক্ষা দেওয়া হয়েছে, মানুষকে হেদায়েতের মধ্যে আনছে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন। মূসা আলাইহিস সালামের বাবার নাম কি? কে বলেন? আর বড় ভাইয়ের নাম হারুন। সুবহানাল্লাহ বলেন না? পৃথিবীর মধ্যে দুইজন নবুয়ত পেয়েছিল একসাথে, সেটা হলো হযরত মূসা আলাইহিস সালাম, হযরত হারুন আলাইহিস সালাম। দুই ভাই একসাথে নবুয়ত পেয়েছিল। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন, কথা বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালামের বাবা কি ছিল? ওই ফিরআউনের দরবারের দারওয়ান। কি ছিল? দেহরক্ষী বা দারওয়ান। হঠাৎ করে ফিরআউন একদিন রাতে স্বপ্নে দেখছে যে তার রাজ্যে একটা আগুন লাগছে, আয়া সবকিছু আগুন লাগছে বা একটা কিছু আয়া সবকিছু খেয়ে ফেলেছে, সব শেষ। স্বপ্নে দেখে ফিরআউন এলাকার সব জ্যোতিষীদের ডাকলেন, জ্যোতিষীরা কে কোথায় আছো, আমার স্বপ্নের ব্যাখ্যাটা বলে দাও, ব্যাখ্যাটা বলে দাও। আমার বাবারা বলে, হুজুর সর্বনাশ, আপনার এই রাজ্যে বনী ইসরায়েলের মধ্যে এমন একজন নবী আসবে, যে নবী আসার পর আপনাকে খেয়ে ফেলবে, সব রাজ্য তছনছ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন। কয় আইছে কি? কয় না আসে নাই, আসবে। আগাম সংবাদ। ফিরআউন হুকুম দিয়ে দিলেন, বনী ইসরায়েলদের মধ্যে, এই রাজ্যের মধ্যে যত শিশু সন্তান হবে, পুরুষ সন্তান হলে সবাইকে জবাই করে মেরে ফেলতে হবে। হাজার হাজার শত শত, যে বছরে হুকুম দিলেন ওই আগের বছরে হারুন আলাইহিস সালাম জন্ম নিলেন। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। হারুন জন্ম, তার আগের বছরে হে মুসলমান, মরিয়াম নামে একজন, ওনার হারুন আলাইহিস সালামের, হারুনের বোন একটা দুনিয়ার মধ্যে, কোন জায়গায় লেখছে ফাতেমা, কোন জায়গায় লেখছে মরিয়াম নামে একটা বোন দুনিয়ার মধ্যে আগমন করলেন। সুবহানাল্লাহ বলেন না? এই বছরে শত শত মানুষকে, হাজার হাজার মানুষকে দুনিয়া থেকে বিদায় করে। আল্লাহ যেটা করে, আমার আল্লাহ পারে কি পারে না? যারা বলেন পারে কি পারে না? মূসা আলাইহিস সালাম দুনিয়া আসবে, অনেক রকম ঠেকাইতে রাখলেন, পারলেন না। আমার বাবারা, ওই রাত্রে মূসা আলাইহিস সালামের বাবা ইমরানের কামভাব, ভিতরে একটা স্ত্রীর প্রয়োজন, ভিতরে একটা উত্তেজনা শুরু হয়ে গেছে। ওদিকে মায়েরও একটা উত্তেজনা শুরু হয়ে গেছে, কেমনে যাবে? মার মনে স্বামীকে পাওয়ার জন্য উতাল পাতাল মন করতেছে। অনেক লম্বা ইতিহাস, কোরআন থেকে তাফসীর করলে খুব মজার ঘটনাটা, অনেক সুন্দর লাগে। কিন্তু আমি অল্প একটু বোঝানোর জন্য যে আল্লাহ কি পারে কি না পারে, আল্লাহর কি ক্ষমতা, এটা আমাদের বোঝানোর জন্য, আল্লাহ কাকে কোন সময় আনবে, কাকে কি করবে, এটা বোঝানোর জন্য আমি একটা কথা বলে যাই। কি করবে?
ওই মুসা আলাইহিস সালামের মায়ের মনে কাম ভাব একটা স্বামীকে পাওয়ার জন্য ছটফট করতে লাগলেন। এদিক স্বামীরও একই অবস্থা, স্ত্রীর একই অবস্থা। ওদিন মুসা আলাইহিস সালাম তার মা চলে গেলেন ফিরাউনের দরবারে। যা পাশে একটা কামরা ছিল, কামরার ভিতরে স্বামী স্ত্রী দুজনের মিলন হলো। সুবহানাল্লাহ বলেন না? মুসা আলাইহিস সালাম জগতের মধ্যে চলে আসলো, মায়ের গর্ভে চলে আসছে। ওদিনই ফিরাউন আরেকটা স্বপ্ন দেখলেন। আল্লাহু আকবার বলেন। ওই দিন রাত্রে স্বপ্ন দেখলেন, ফিরাউন স্বপ্নে দিকে আবার বলু ডাক দিচ্ছে, সমস্ত কাদেরকে দবকদের ডাক দিচ্ছে, গুণীদের ডাক দিচ্ছে, বলো হুজুর সর্বনাশ, মুসা আলাইহিস সালাম তো মায়ের গর্ভে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলো। এমন কড়া পাহারা দিলেন, জাহাজ থেকে কেমনে হলো যে স্বামী স্ত্রী মিলন করতে পারবে না, স্বামী স্ত্রী এক জায়গায় শুতে পারবে না, স্ত্রী শোবে ঘরে, স্বামী শোবে বারান্দায়, কেউ মিলন করতে পারবে না, কোনো সন্তান এই বছরের ভিতরে আসতে পারবে না। কিন্তু এই সন্তান কে নিল? খবর নাও। খবর নিল, কোথাও কোনো সন্তান আর পায় না, খবর পাওয়া গেল। কিন্তু মুসা আলাইহিস সালাম 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস ফিরাউনের রাজ্যে আস্তে আস্তে ফাটল ধরা শুরু করলো। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন। মুসা আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আগমন করলেন। মারহাবা বলেন। আরো জোরে বলেন। আর ফিরাউনের দরবারে যে দাসী ছিল, ধাত্রী ছিল, সেই ধাত্রী হযরত মুসা আলাইহিস সালাম দুনিয়ায় যেদিন আসলেন ওদিন ওই ঘরের ভিতর উপস্থিত ছিলেন। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালামের চেহারা সুরত দেখে উনি আর পাগল হয়ে গেছে। যা পৃথিবীর মধ্যে কত সন্তান আমি ডেলিভারির সময় ছিলাম, কিন্তু এমন সুন্দর সন্তান আমার নজরে পড়ে নাই। ফিরাউনকে বলবে, কিন্তু উনি প্রতিজ্ঞা করলো না, আমি এত সুন্দর ফুটফুটে সুন্দর, এত সুন্দর কলিজার ভিতরে সন্তান ফিরাউন শুনলেই মেরে ফেলবে, আমি একে বলবো না, ফিরাউনের রাজ্যে বলবো না, আমি রেখে দিল, আমি বলবো না। উনি চলে গেলেন। কিন্তু এইরকম কোন কিতাবের মধ্যে আসছে 6 মাস, কোন কিতাবের মধ্যে আসছে আপনার 15 দিন, কোন কিতাবের আসছে 2 দিন, কোন কয়েকদিন, কোন 1 বছর, এইরকম অনেক কিতাবের মধ্যে আসছে। বিস্তারিত আলোচনা করছি এটা নিয়ে, বিস্তারিত যে কয় মাস পর্যন্ত মায়ের কাছ ছিলেন। হঠাৎ খবর পাইলেন, খবর পেয়ে গেলেন আপনার ফিরাউন, খবর পাইলেন যে তোমার দেহরক্ষী ইমরানের ঘরে মুসা আলাইহিস সালাম আগমন করেছে। সুবহানাল্লাহ বলেন। প্রহরীদেরকে পাঠিয়ে দিলেন, যাও। মুসা আলাইহিস সালামের মা দুধ পান করাইতেছিলেন মুসা আলাইহিস সালাম। এই সময় প্রহরীরা সব চলে আসছে। আয়েশা ঘরের মধ্যে রান্না করতেছে, হঠাৎ করে জ্বলন্ত চুলার মধ্যে মুসা আলাইহিস সালামকে ফেলে দিলেন। জ্বলন্ত চুলার মধ্যে ফেলে দিয়ে ড্যাগ উঠায় দিয়ে রান্না শুরু করে দিলেন। আয়েশা সমস্ত ঘর তন্ন তন্ন করে কোথাও পায় না, বলে তোমার ঘরে মুসা আসছে, পায় না, কেউ তো সবাই খুঁজে পায় না, কোনো ঘরের ভিতর দিয়ে অবস্থা আছে। অনেকক্ষণ জ্বলতেছে, সমস্ত ঘর তল্লাশি করে যখন চলে গেল, মুসা আলাইহিস সালামের মা চিৎকার মারতে মারতে দৌড়াই গেলেন চুলার কাছে, আমার ছেলে তো শেষ। তবে যদি আল্লাহ মারা যায়, জানি তো নিশ্চিত মারা গেছে, পুড়ে গেছে, তবে যদি একটা হাড্ডি থাকে, এই হাড্ডি স্মৃতি নিয়ে আমি সারা জীবন বুকে আমার সন্তানকে, আমি আল্লাহ আমার সন্তানের জন্য দোয়া করবো, আল্লাহ একটা হাড্ডি যেন জীবিত, একটা যেন হাড্ডি যেন থাকে, চিহ্নিত থাকে। সব যদি পুড়ে যায় তবু আমার কলিজার টুকরা একটু হাড্ডি যেন জীবিত থাকে। মারহাবা বলেন। আরো জোরে বলেন। দৌড়াই গেছে, যায় পাতিল যে উঠে দেখে মুসা আলাইহিস সালাম ফুল নিয়ে খেলা করতেছে। সুবহানাল্লাহ। আগুনের ভিতরে খেলা করতেছে, একদম ফুল, যে সমস্ত পরিগুলো ফুল ফাল নিয়ে খেলা করতেছে। মা উঠায় ফুলের মধ্যে উঠায় সুমা লাগাইছে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন। মুসা আলাইহিস সালামের মা টেনশনে পড়ে গেলেন, যেই সন্তানকে যদি খবর পেয়ে গেছে একবার ফিরাউনের রাজ্যে, ফিরাউন নিশ্চিত মেরে ফেলবে, একে কিভাবে বাঁচানো যায়, কি করে বাঁচানো যায়? তখন মনের ভিতরে একটা কল্পনা আসলো, কে জনে এসে বলতেছে, একজন ফকির সেজে, হে মুসা নবীর মা, এই সন্তান আল্লাহর প্রিয়, আল্লাহর প্রেরিত রাসূল, তোমার কাছে টেনশন কোনো কারণ না, তবে এই সন্তানকে একটা তক্তা বানায়, তক্তার মধ্যে একটা বাক্স বানায় একে ভাসায় দাও। আল্লাহু আকবার বলেন। একে ভাসায় দাও। এখন মিস্ত্রি পাবে কোথায়? মিস্ত্রি পাবে কোথায়? মিস্ত্রি তো পাওয়া যায়। হঠাৎ করে কমিতে পদ্মে যাইতেছে, মিস্ত্রি আছে, কাঠ কেউ বাক্স বানাবে, বানাবে, ভিতরে ডাকতেছে, ডাক দিয়ে একটা বাক্স বানাইছে। বাক্সটা বানাইয়া মুসা আলাইহিস সালামকে ওর ভিতরে ভইরা নীল দরিয়ায় ফেলে দিয়ে বাক্স বানানোর পর, কিন্তু এই খবরটা মিস্ত্রি আপনার ফিরাউনের দরবারে দেওয়ার জন্য প্রথম চলে গেছে, ছুটে চলে গেছে, যে অনেক টাকা দিবে, সম্পদ দিবে। প্রথম যখন বলতে গেছে, হুজুর আপনার এই পর্যন্ত আর কথা বলতে পারে না, এই পর্যন্ত বলার পর বোবা হয়ে গেছে।
আবার ভালো হয়ে গেছে, আবার দৌড়ে গেছে, আবার ডুবা হয়ে গেছে, আবার দৌড়ে গেছে, আবার ডুবা হয়ে গেছে। তিনবার মুসা আলাইহিস সালামের খবরটা পৌঁছায় দিয়েছে ফিরাউনের কাছে। কিন্তু আল্লাহ তাকে যেই সম্পূর্ণ কথা বলে মুসা উচ্চারণ করবে অমুক ঘরে বলার আগে তুতলা হয়ে যাবে, আর বলতে পারে না, কথা বাইরে। আল্লাহ জবান বন্ধ করে দেয়, জবানটা বন্ধ করে দেয়। এই অবস্থা থাকা পর, এই অবস্থায় এদিকে মা করলেন কি, ফেলে দিলেন বাক্সর মধ্যে ভরে নীল দরিয়ার মধ্যে ছেড়ে দিলেন। আল্লাহু আকবার বলেন। দরিয়ায় ছেড়ে দিলেন আর মেয়েকে ডাকতে বললেন, মা খবর নাও, খবর নাও। বাক্সটা ভাসতে ভাসতে কোথায় যায়, তুমি পিছে পিছে যাও। ফাতেমা বললেন, ওখানে পাশ লাগাই দিলেন আর ভাসতে ভাসতে চলে গেল ফিরাউনের দরবারে। কোন কিতাবে আছে ফিরাউন নিঃসন্তান ছিল, আবার কোন জায়গায় আছে ফিরাউনের একটা মেয়ে সন্তান ছিল, আবার কোন কিতাব আছে ফিরাউনের অনেকগুলো ছেলে মেয়ে ছিল, তাদেরকে আগুনে পুড়ায় শেষ করে দিছে। খালি আসিয়ার যে সন্তানগুলো ছিল তাদেরকে তেলে ভেজে শেষ করেছে, খালি ঈমান আনার কারণে। আমার বাবারা বাঁচতে বাঁচতে চলে গেছে। এদিকে আমার ভাইরা, ফিরাউনের একটা মেয়ে কন্যা সন্তান ছিল, তার এমন একটা চর্মরোগ হলো, এই রোগ কোনো ডাক্তার কবিরা সারতে পারে না। আর এক কিতাবে লেখছে সুন্দর এই ঘটনা, বিস্তারিত অনেক আলোচনা আছে। আমি বলছি আপনার এখানে মুসাব্বা আছে, অনেকগুলো মতান্তরে দিছে, তো বুঝছেন। ফিরাউনের মেয়ের এমন একটা রোগ হলো যে রোগের ওষুধ কোনো ডাক্তার কবিরা দিতে পারে নাই। ফিরাউনের দরবারে এক জ্যোতিষী আসলো, বলল, হুজুর আপনার এই মেয়ের রোগ সারবে, এই কাঠের বাক্সর মধ্যে একটা সন্তান ভেসে আসবে, এই সন্তানের ছোঁয়া আপনার মেয়ের গায়ে ডাকলে আপনার মেয়ে পুরো সুস্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না। ফিরাউনও শুনতে পাইলেন। এরপরে আসিয়া গেলেন ওযু করতে, যায় পাইলেন বাক্সটা নিয়ে আসলেন, আসলে ঘরের মধ্যে আনলেন। আনার পর যখন বাক্স খুলবে, ফিরাউন অনেক চেষ্টা করছে, খুলতে পারে না। বলে, ডাক দাও কাকে? আসিয়াকে ডাক দাও। আসিয়া এসে বিসমিল্লাহ বলে যখন হাত দিছে, সঙ্গে সঙ্গে বাক্স খুলে গেছে। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন। বাক্স খুলে দেখে আকাশের চাঁদ, ফুটফুটে একটা সুন্দর সন্তান। আল্লাহ পাকের কি মহিমা! সন্তানকে দেখে ফিরাউন পাগল হয়ে গেছে, এত সুন্দর ছেলে। আসিয়াও পাগল, ফিরাউন পাগল। আসিয়া কি করলেন, স্বামীর এই স্বপ্নে তো আমি বলে স্বপ্নে দেখেছিলাম, আপনাকেও জ্যোতিষী বলছে। তখন রাসূল পাক আপনার হযরত মূসা আলাইহিস সালামের হাতের ছোঁয়ায় ওনার কন্যা সন্তানের রোগ সেরে গেলেন। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আসিয়া কয়, স্বামী আমাদেরকে লালন পালন করবে এদেরকে। ফিরাউন কয়, না, আমার ভয় করছে, মনে হয় এই বড় হয়ে মূসা আলাইহিস সালাম হতে পারে, আমার বড্ড ভয় করছে। ফিরাউনকে বুঝাইলেন, আপনি না ক্ষুধা হয়েছেন, আপনি ক্ষুধা হয়ে এত ভয় করেন কেন? একে আমরা লালন পালন করব, বড় হবে আপনাকে আব্বু বলবে, আমাকে আম্মু বলবে, একে আমি লালন পালন করব। ঠিক আছে, লালন পালন করতে দিল। কিছুদিন যেতে না যেতেই ফিরাউন মূসা আলাইহিস সালামের চাউনি ভালো না। মূসা আলাইহিস সালাম খেলা করে, ফিরাউন যখন রাজ দরবার থেকে আসে, মূসা আলাইহিস সালাম এরকম তাকায়, ফিরাউন ভয় পেয়ে যায়। তাকানো কাসিয়া রে, ওর তাকানো ভালো না। আমার মন বলতেছে ও মনে হয় নবী হবে, আমার মনে হয় শেষ করার জন্য আসে। আসিয়া অনেক বুঝ দেয়, স্বামীরে আপনি পাগলামি করেন কেন, ও কিছু বোঝে। হঠাৎ একদিন মূসা